আমি 2-3টা রুগীর পাশে গিয়ে যে অবস্থা দেখলাম অমানবিক। 5 তারিখে যে ঘটনা, কাছ থেকে সে অসহায়, একটা গুলি খেয়ে পড়ে গেছে, তারপর খুব কাছের থেকে তাকে পায়ে একাধিক গুলি করা হয়েছে এবং এগুলা সবই রাইফেলের গুলি। মানে কোনো একটা ওসিলা হয়তো তার জীবনটা বেঁচে গেছে, কিন্তু তাকে হয়তো অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হবে। এই যে ফরাত দেওগা এলাকা, এই যে হারুনুর রশিদ, তারপরে যে সোয়ান গাজীরচর এলাকা, এই যে ছেলেটা অনেকগুলা গুলি নিয়ে পড়ে আছে, তা কি অপরাধ? আমরা চাই যে হয়তো তার জীবন ফিরে পাবে, সারাটা জীবন হয়তো কষ্ট করতে হবে তাকে। আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে মানসিক সাপোর্ট এবং অর্থনৈতিক সাপোর্ট আমরা দেওয়ার চিন্তা আমরা করছি। এবং আমি শুনে খুশি হয়েছি যে এনাম হাসপাতাল এদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না, একটা আত্মমানের বা চূড়ান্ত একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা চাই এরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক এবং প্রত্যেকটি এই ধরনের যারা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করবে এদের অবশ্যই বিচার হওয়া দরকার। যারা মারা গেছে তাদের তো বিচার হবে, আমরা এই সরকারের কাছে দাবি করছি। ইতিমধ্যে অনেক মামলাও হয়েছে। আর এরাও হয়তো তাদের এই অবস্থার জন্য সুস্থ হয়ে যতটুকুই সুস্থ হয়ে মামলা করবে। এদের এইসব গুলিবিদ্ধ যুবকরা এরাও যার যা অধিকার নিয়ে যখন মামলা করবে, এটাও বিচার যত সুষ্ঠু তদন্তের মধ্যে সত্যিকারের বিচার হয়। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের বিচার যেন এই দেশে হয়, এই মাটিতে হয়, এটি আমার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যাশা। এটা সহ্য করা যায় না, বারবার যেতে ইচ্ছা করে না। এদের চিৎকার, বুক ভরা কান্না, এটা সহ্য করা যাচ্ছে না। রাইফেলের গুলি লাগছে আমার এখান থেকে ঢুকা ছিঁড়ে গেছে, আমার পাটা পছন্দ হয়ে গেছে। আবার এইদিকে একটা গুলি খেয়েছে, আমার দুইটা গুলি গেছে, সিটা গুলি খবর না, এখনো গুলি আছে যে বের করতে পারি। আমার নার্ভ ছিঁড়ে গেছে, আমার নার্ভ ভয়াবহ ইঞ্জুরি, কারণ আমি হাঁটতে লাস্ট পেয়েছি না, আমার পড়ে গেছে। দেখি চোখ খুলে দেখি হেলমেট শুধু। তিনটা অপারেশন হয়েছে আর হচ্ছে একটা জায়গায় যেতে হবে। আমি এখন এনামে আছি। সামনে